বাংলাদেশি জঙ্গির হাতে ভারতের ভোটার কার্ড। রাজশাহীর বাসিন্দা সাব শেখের নাম এদেশের ভোটার তালিকায়, আর ভুয়ো নথি দেখিয়ে নওদায় পিসির বাড়ির ঠিকানায় ভোটার কার্ড, পরে হরিহরপাড়ায় কাকার বাড়ির অ্যাড্রেসেও আরও একটি কার্ড। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অন্যতম সাব শেখ, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। যত সময় যাচ্ছে এই সাবের সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন 10 বছর আগে পশ্চিমবঙ্গে প্রথমবার ঢোকে মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। থাকতে শুরু করে মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেদারতলায় কাকার বাড়িতে, পরে ভুয়ো নথি দেখিয়ে ভারতের ভোটার কার্ড তৈরি করে। নওদায় পিসির বাড়ির ঠিকানা দেখিয়ে তৈরি করে ভোটার কার্ড। দশ বছর আগে এসছে, আর দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না, কিভাবে আসলে বলতে দাদি মারার খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাব করা করেছিল না, এমনি এসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন কয়েক বছর পর ভোটার কার্ডের ঠিকানা বদল করে জঙ্গি সাব শেখ। তখন ভোটার কার্ডে দেওয়া হয় হরিহরপাড়ার কাকার বাড়ির ঠিকানা। পুরনো ভোটার তালিকায় এখনো সাব শেখের নাম রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন হরিহরপাড়ায় থাকার সময়ই মিনারুল ও আব্বাসের সঙ্গে সাবের যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় এবিটিএ চিফের ডাকে বাংলাদেশ ফিরে যায় সাব শেখ। এবছর অক্টোবরে মুর্শিদাবাদের সীমান্ত পেরিয়ে ফের ভারতে ঢোকে। মুর্শিদাবাদ থেকে অসম হয়ে চলে যায় কেরল। এই কেরল থেকে কয়েকদিন আগে সাবকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। তাদের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী ও মিনারুল শেখও। তদন্তকারীরা জানতে পেরেছে সাব ছাড়াও এবিটির একাধিক সদস্যের আনাগোনা ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। হরিহরপাড়ার নিশ্চিন্দপুরের বাসিন্দা আব্বাস, অন্যদিকে মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। তদন্তকারীরা জানতে পেরেছেন একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য মিনারুল, একই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার আব্বাস আলীও। এই জঙ্গিকেও কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কথোপকথন হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া মিনারুলের মোবাইল ফোনে একাধিক সন্দেহজনক অ্যাপের হদিশও মিলেছে। তদন্তকারীদের সন্দেহ ওই অ্যাপগুলির মাধ্যমে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে কথা হতো মিনারুলের। তদন্তকারীরা এও জানতে পেরেছেন ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাবলীল ধৃত জঙ্গি মিনারুল শেখ। নিউজ 18 বাংলা।